আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ কেন মিথ্যে বলে? সে কি খারাপ মানুষ বলে, নাকি ভয়ের কারণে, নাকি নিজের স্বার্থ রক্ষা করার জন্য? আজকের ভিডিওতে আমরা জানব মানুষ কেন মিথ্যে বলে, মিথ্যার কি ক্ষতি হয় এবং কিভাবে একজন সত্যবাদী মানুষ হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন একটা কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। আজকে আমরা প্রথম জানবো মিথ্যে কি। মিথ্যে হলো এমন এক কথা যা সত্য নয়, কিন্তু ইচ্ছে করে সত্য বলে বলা হয়। অনেক মানুষ মনে করে ছোট্ট একটা মিথ্যে বললে কোনো সমস্যা হবে না, কিন্তু ছোট্ট মিথ্যে একদিন বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় অধ্যায় জানবো মানুষ কেন মিথ্যে বলে। প্রথম কারণ হলো ভয়। অনেকে শাস্তির ভয়ে মিথ্যে বলে। দ্বিতীয় কারণ নিজের লাভ। কেউ টাকা, চাকরি বা সম্মান পাওয়ার জন্য মিথ্যে বলতে পারে। তৃতীয় কারণ হলো অন্যকে খুশি করার চেষ্টা। কখনো কখনো মানুষ কাউকে কষ্ট না দিতে গিয়েও মিথ্যে বলে ফেলে। তৃতীয় অধ্যায় আমরা জানবো মিথ্যের ফল কি। মিথ্যে হয়তো কিছু সময়ের জন্য মানুষকে বাঁচিয়ে দেয়, কিন্তু একদিন সত্য প্রকাশ পায়, তখন বিশ্বাস ভেঙে যায়। একবার বিশ্বাস হারিয়ে গেলে তা ফিরে পাওয়া খুবই কঠিন। চতুর্থ অধ্যায়ে আমরা জানবো ইসলামে মিথ্যে বলা অবস্থান কি। ইসলামে সত্য কথা বলার উপরে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুমিনের অন্যতম গুণ হল সত্যবাদী হওয়া। মিথ্যে মানুষ ভুল পথে নিয়ে যেতে পারে এবং মানুষের বিশ্বাস নষ্ট করতে পারে। পঞ্চম নম্বর অধ্যায় হল কিভাবে সত্যবাদী হওয়া যায়। কথা বলার আগে একটু চিন্তা করুন, ভুল হলে স্বীকার করুন। নিজের স্বার্থের জন্য মিথ্যে বলবেন না, সবসময় সত্য বলার অভ্যাস গড়ে তুলুন। এই জন্য বলি, প্রিয় ভাই ও বোনেরা, একটা মিথ্যে হয়তো কয়েক মিনিটের জন্য আপনাকে রক্ষা করতে পারে, কিন্তু একটা সত্য সারা জীবনের জন্য সম্মান এনে দিতে পারে। তাই আজ থেকেই চেষ্টা করুন, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, সত্য কথা বলার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওর মধ্যে একটা লাইক দিন এবং কমেন্টে এসে আপনার মতামত অবশ্যই জানাবেন। এবং এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।